আসসালামু আলাইকুম। চলে আসলাম চায়নার উন্নত শহরগুলোর মধ্যে অন্যতম সাংহাইতে। পৃথিবীর সবচেয়ে বড় বড় স্কাই স্ক্রাপার এবং সুন্দর সুন্দর ট্যুরিস্ট প্লেস নিয়ে কিন্তু গঠিত এই সাংহাই। এই ভিডিওতে আপনাদেরকে সাংহাই শহরের একটি সম্পূর্ণ অভিজ্ঞতা দেওয়ার চেষ্টা করব। বিভিন্ন ট্যুরিস্ট প্লেস ঘুরে দেখাবো, যার মধ্যে থাকবে ইউ গার্ডেন, বুন, নানজিং রোড, এছাড়া অনেক সুন্দর সুন্দর জায়গা যেগুলো দেখলে আপনাদের নিজেদের তো ভালো লাগবেই, এবং আপনারা যদি আসতে চান তাহলে পাবেন একটি সম্পূর্ণ গাইডলাইন ইনশাল্লাহ। মাত্র সকাল এখন 11:30 মতো বাজে। আজকে একটু লেটই হয়ে গেছে ঘুম থেকে উঠতে, কারণ গতকাল লেট নাইটে চেক ইন করার কারণে হোটেলে যে ফ্রি ব্রেকফাস্ট সেটাও অ্যাভেল করতে পারিনি। তো সেই ব্রেকফাস্টটা কেমন হয় সেটাও আপনাদেরকে এই ভিডিওর মধ্যেই দেখানোর চেষ্টা করব। আমাদের হোটেলটা হয়েছে চিনান ডিস্ট্রিক্টে। এখান থেকে আমরা এখন যাব ইউয়ান বাজারের দিকে। তো সেখানে কিভাবে যাওয়া যায়, কত টাকা খরচ হয়, এবং সকালে ব্রেকফাস্ট যেই পরিস্থিতি কি আছে বাইরে, একটা লোকাল বা একটা নর্মাল ব্রেকফাস্ট করা ট্রাই করব। সব কিছু মিলিয়ে আজকের ভিডিও এখান থেকে শুরু হচ্ছে। ইনশাল্লাহ আপনাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করবেন চ্যানেলটাকে, যাতে আপনারা এই চীনের সফরের সবগুলো ভিডিও খুব সুন্দর করে উপভোগ করতে পারেন। সাংহাই কিন্তু খুবই ইউনিক একটা জায়গা, চায়নার খুবই ইউনিক একটা জায়গা। বাংলাদেশিরা কিন্তু আসলে মূলত গুয়াংজু শেনজেন ঘোরা হলেও সাংহাই কিন্তু অনেক দূরে, এবং এখানে অনেকেরই আসা হয় না, এবং আসলেও তেমন কোনো ভিডিও নাই যেখানে আপনারা গাইডলাইনটা পান। তো আমার চেষ্টা থাকবে যেন আপনারা সামনে আসতে পারেন এবং সাংহাইটা নিজের মতো করে ঘুরে দেখতে পারেন। তো চলুন আজকে দিনটা শুরু করা যাক। আজকে যেহেতু আমাদের বেশ কয়েকটি স্পট ঘোরার ইচ্ছা ছিল, তাই মোটামুটি সকালে যতটুকু সম্ভব ততটুকু তাড়াতাড়ি বের হয়ে গেলাম। আমরা আজকে প্রথম স্পট যেটা যাচ্ছি তার নাম হচ্ছে ইউয়ান গার্ডেন, আর সেটার জন্য আমি একটা ডিডি কল করি, আর আমাদের হোটেলের পাশে যে লসন ছিল সেখান থেকে একটা কফি অর্ডার করে ফেলি। চায়নার উন্নত শহরগুলোর মধ্যে কিন্তু সাংহাই একটি, তাই সাংহাই শহরে কিন্তু অনেকগুলো স্কাই স্ক্র্যাপার আপনারা একসাথে দেখতে পারবেন। তো মোটামুটি ইউ গার্ডেনের জন্য আপনারা কিন্তু এই সাবওয়ে স্টেশনের আশেপাশে আসতে পারেন, যেটা হচ্ছে আপনার ইউয়ান গার্ডেন। এটার এক্সিট 1 থেকে আমরা এখন ইউ গার্ডেনের দিকে যাব। তো আমরা মোটামুটি ট্যাক্সি নিয়ে আসছি, কারণ আপনার সাথে যদি 2-3 জন হয় তাহলে ট্যাক্সিতে আসলে কিন্তু মোটামুটি খরচটা একই পড়ে। আপনারা গাড়ি বা সাবওয়ে যেভাবে হোক আসতে পারেন। সাংহাই সাবওয়ে কিন্তু পৃথিবীর ওয়ান অফ দ্য না, আমি বলবো বিগেস্ট সাবওয়ে স্টেশন নেটওয়ার্ক। সো আপনারা চাইলে ওটা এক্সপিরিয়েন্স করতে পারেন, আমরা ইনশাল্লাহ সামনে করব। বাট আমরা আপাতত গাড়ি থেকে নামলাম, আর নামার পরে স্টেশন থেকে দেখেন এই হচ্ছে ইউ গার্ডেন যাওয়ার রাস্তা, কতটা সুন্দর করে রাখছে। জাস্ট দেখেন এই পাশের গাছগুলো দেখেন কত সুন্দর। এই ইউ গার্ডেনটা আর ইউয়ান বাজারটা, ইউ বাজার যেটা, এগুলা কিন্তু খুবই এক্সাইটিং কিছু ফ্যাক্টস আছে, সেগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপাতত আমরা যাচ্ছি, এখান থেকে মোটামুটি একটা ওয়াক আছে 7-8 মিনিটের। তো সেখানে যেয়ে আপনাদের সাথে কথা বলতেছি। তা যাওয়ার আগে পরিবেশটা দেখেন কত সুন্দর, একেবারে গাছপালা দিয়ে ঘেরা। সাংহাই কিন্তু প্রচুর গ্রিনারি হচ্ছে ওরা এখানে মেনটেন করে। একটা কনক্রিট জাঙ্গল হলেও এখানে খুব সুন্দর একটা ন্যাচারাল এনভায়রনমেন্ট দেওয়ার চেষ্টা করছে আর কি। আর দেখেন এটা হচ্ছে চাইনিজ পুলিশ বক্স। চিন্তা করছেন চাইনিজ পুলিশ বক্সও কতটা ডিজিটাল, একটা আলাদা একটা পডই আছে ওনাদের পুলিশ বক্সে। আর এটা দেখেন একটা গিফট শপের মতো, আর এখানে ওই যে টার্কিশ আইসক্রিমের যে ট্রেন্ড ওটা, এই দেখেন খুবই সুন্দর একটা কি বলে গিফট শপ। এই যে এখানে সব কিচেন, ওয়াও কতগুলা কিচেন। জাস্ট দেখেন চাইনিজ ট্রেডিশনাল যে হাত পাখাগুলো, হ্যাঁ এগুলো এখানে প্রায় কত টাকা বলে, 350 টাকা করে একটা। ভালোই দাম কিন্তু 350 টাকা কিন্তু কম না। এটা দেখেন এটা 40 ইউয়ান, প্রায় আপনার কত 900-800 টাকার কাছাকাছি, ভালোই দাম। এই দেখেন বড় বড় স্কাল্পচার আছে, সবই 700-800 টাকা করে আর কি। এটা বেশ বড়, এটা 68 টাকা। এটা দেখেন এটা 68 ইউয়ান আর কি। আর আপনারা যদি এই ইউ গার্ডেনে গেটে আসতে চান, সেটার জন্য আপনারা অবশ্যই এই ম্যাপ ফলো করবেন, যেটা চাইনিজ গুগল ম্যাপস। এই ম্যাপ ফলো করে করে আপনারা হচ্ছে ইউ গার্ডেনের গেটে চলে আসবেন। আমি ওভাবেই যাচ্ছি এবং আমিও পিন পয়েন্ট লোকেশন করে দিব। বাট এই হচ্ছে ভিতরে মোটামুটি অবস্থা। গেটের আগেই অনেক ধরনের মার্কেট এখানে বসছে, যেটা হচ্ছে যে কোনো জায়গায় আসলে ট্রেডমার্ক। কোথাও ঘুরতে গেলে দেখবেন সেখানে মার্কেটের অভাব নাই গেটের আশেপাশে। এই দেখেন অনেক ধরনের শপিং যে করার জিনিস আছে, বেশিরভাগই জিনিসই মেয়েদের জন্য, কিউট জিনিসগুলো আর কি। আর সাথে খাবারের দোকানও আছে। আর স্ট্রাকচারটা হচ্ছে চাইনিজ একটা এনশিয়েন্ট স্ট্রাকচার টাইপের। বাট প্রচুর ঘুরতে আসার মানুষ এখানে আছে।
আর এই সেই পদ্মপুকুর টাইপের বানানো, খুব সুন্দর করে দেখেন। এটা হচ্ছে এখানকার মেইন অ্যাট্রাকশন। এই দেখেন সবাই এখানে কিন্তু ভিড় জমে আছে। আর এখানে একটা কম্পাউন্ড টাইপের অনেক কিছু আছে। কেমন লাগতেছে দেখছেন? এখানে এখানে কিন্তু এই যে ভিতরে যাওয়ার জন্য, টেম্পলের ভিতরে যাওয়ার জন্য এখান থেকে যে লাইন ধরে যাওয়া যায় ভিতরে, বাট আমরা মনে হয় ভিতরে যাব না। বাট এখান থেকে হেঁটে হেঁটে এখন পুরো জায়গাটা এক্সপ্লোর করবো এবং এখানকার হিস্ট্রি সম্পর্কে আপনাদেরকে জানাবো। একটা জিগজ্যাগ করা হচ্ছে জায়গাটা, হাঁটার জায়গাটা কিন্তু খুবই সুন্দর। মানে আপনার এখানকার পরিবেশটা একদম যে এনশিয়েন্ট চাইনিজ ভাইবটা দিবে, কারণ এই জায়গাটাও কিন্তু 1559 সালে করা। এই ব্যাপারটা, এই জায়গাটার ইতিহাসটা খুবই ট্র্যাজিক। আমি আপনাদেরকে এখনই বলছি, আগে আপনাদেরকে জায়গাটা আরেকটু ঘুরে দেখাই। বাট ভাইব না ভাই, খুবই সুন্দর, খুবই সুন্দর। মানুষ বিভিন্ন জায়গায় ছবি তুলছে, দাঁড়িয়ে আছে। এখানে একটা ছবি তুলতে হবে। হ্যাঁ, আর ছবি তোলার প্লেস পেয়ে গেছে। আগে ভিডিও করি। হ্যাঁ, এখানে আসলে আপনারা ছবি তুলতে তুলতে আসলে ফোনের জায়গা শেষ হয়ে যাবে, দেখবেন এত জায়গা তোলার। এই জায়গাটা কিন্তু 1559 সালে করা। ওই সময়কার মিং ডাইনেস্টির একজন লোক, যিনি অনেক বড় ওই সময়কার বলতে পারেন যে আর্মি পার্সোনাল ছিলেন, তিনি হচ্ছে এই জায়গাটা বানাইছে। এবং বানাইছিল তার আসলে পিতার জন্য, যে আপনার রিটায়ারমেন্টের সময় যাতে এখানে আসতে পারে। এই যে ইউ গার্ডেন, ইউ কথাটা হচ্ছে প্লিজিং, অর্থাৎ কমফোর্টেবল, প্লিজিং এমন একটা জায়গা। বাট এটা করতে গিয়ে আসলে তারা নিজেরা হচ্ছে ব্যাংকরাপ্ট অর্থাৎ দেউলিয়া হয়ে যায়। এটা মেনটেন করাটা তার জন্য এত বেশি ডিফিকাল্ট হয়ে গেছিলো, বানাইতেও প্রায় 20 বছর সময় লাগছে। আর এই ইউ গার্ডেনের আশেপাশে ইউ বাজারটা পরে 1800 সালে তৈরি করা হয়। তো বুঝতে পারতেছেন যে এই জায়গাটা আসলে যার জন্য যে বানাইছে তার জন্য একটা ট্র্যাজিক জায়গা, কিন্তু এখন এটা চাইনিজ গভর্নমেন্টের জন্য একটা অ্যাসেট। কারণ খুবই সুন্দর করে এই জায়গাটা তারা যেমন রক্ষণাবেক্ষণ করেন এবং মানুষও এই জায়গাতে ঘুরতে আসে। খুবই সুন্দর জায়গা। বাট যেই বেচারা বানাইছে তার জীবনটা শেষ হয়ে গেছে আর কি। ইউ গার্ডেনটি কিন্তু খুবই সুন্দর এবং খুবই গুছানো একটি চাইনিজ ট্যুরিস্ট স্পট। তাই এখানে আসলে কিন্তু আপনাদের বেশ একটি সময় নিয়ে আসতে হবে, কেননা এত ফটোজেনিক একটি জায়গা, যেখানে কোনায় কোনায় কিন্তু আপনাদের বিভিন্ন ধরনের ছবি তুলতেও মন চাবে। আর এখানে কিন্তু বেশ নামি দামি অনেকগুলো কফি শপ রয়েছে। এই যে এই কম্পাউন্ড টাইপ জায়গায় কিন্তু অনেকগুলো খাবারের শপ এবং কফি শপের বিভিন্ন ধরনের আউটলেট রয়েছে। তাই আপনারা চাইলে এখানে কিন্তু লাঞ্চ কিংবা কফির পর্বটা সেরে নিতে পারেন। এছাড়াও একটি ফুড কোর্টের মতো জায়গা রয়েছে, যেখানে অনেকগুলো চাইনিজ লোকাল স্টল রয়েছে, কিন্তু এগুলো আমাদের জন্য আসলে না। তো মোটামুটি ইউ গার্ডেনে বেশ কিছু সময় কাটিয়ে এখন আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনে যাচ্ছি। আমাদের নেক্সট ডেস্টিনেশনে। আর এই নেক্সট ডেস্টিনেশনে যাওয়ার জন্য আমরা কিন্তু সাংহাইয়ের সাবওয়েটা ইউজ করব। আর এই সাংহাইয়ের সাবওয়ে ইউজ করার আপনারা চাইলে কোনো রকমের মেট্রো কার্ড ছাড়া, কিছু ছাড়া ডিরেক্ট আপনার ফোন থেকে ইউজ করতে পারবেন, সেটা আপনাদেরকে দেখাবো। তো চলেন আগে আমরা মেট্রো রেল স্টেশনের কাছে যাই। আপনারা এই ম্যাপে যেখানেই যাবেন স্টেশন, আপনার কোন নাম্বার এক্সিট দিয়ে বের হতে হবে, ঢুকতে হবে, কোন নাম্বার এন্ট্রি দিয়ে কোথা দিয়ে বের হতে হবে, সবই কিন্তু দেওয়া থাকে। আর প্রায়োরিটির কারণে এই জায়গায় দেখেন এই রাস্তাটাই বন্ধ। এত বড় একটা রোড, এটা কিন্তু বন্ধ, শুধুমাত্র ট্যুরিস্টরাই একবারে মেন রোড দিয়ে হাঁটাহাঁটি করতেছে। একদম মানে পরিবেশটাই অন্যরকম। এই ফার্স্ট দেখলাম চাইনিজ কোনো টুরিস্ট স্পটে এরকমভাবে রাস্তা আটকানো। যেহেতু আজকে আমাদের ফার্স্ট ডে, সো মনে হচ্ছে ওরা খুবই পর্যটনকে খুবই প্রাধান্য দেয় আর কি। এবার চলুন আপনাদেরকে সাংহাই শহরের সাবওয়ে কিভাবে ইউজ করবেন সেই বিষয়টা সম্পর্কে জানাই। আপনারা কিন্তু চাইলে সাংহাইয়ের সাবওয়েটা খুবই সুন্দরভাবে আপনাদের ফোনের মাধ্যমে ইউজ করতে পারবেন, সেজন্য আলাদা করে কোনো টিকিট কেনা লাগবে না। সাংহাই শহরের প্রত্যেকটা সাবওয়ে স্টেশন কিন্তু একেবারে এয়ারপোর্টের মতো সিকিউরিটি, অর্থাৎ প্রতিবার যাওয়ার সময় কিন্তু আপনাদের ব্যাগ চেকিংয়ে দিতেই হবে, এটা একদম মাস্ট ছিল। এই দেখেন এয়ারপোর্টে যেমন মেশিন থাকে ঠিক তেমনই। আর আপনারা আপনাদের ফোনে আলিপেতে ট্রান্সপোর্ট অ্যাপে গিয়ে কিন্তু একটি কিউআর জেনারেট করতে পারবেন, যেটা আপনার মেট্রো কার্ডের মতো ইউজ করবে। সেটাকে আপনারা একবার ট্যাপ করেই কিন্তু প্ল্যাটফর্মে চলে যেতে পারবেন আর তাদের সাবওয়ে ইউজ করতে পারবেন। এছাড়াও আলিপের মাধ্যমে কিন্তু ওদের যত ধরনের পাবলিক ট্রান্সপোর্টেশন আছে সবগুলারই আপনারা সাবস্ক্রিপশন কার্ড কিনতে পারবেন, যা আপনারা যতটুকু ইউজ করবেন ঠিক ততটুকুই টাকা কাটবে, এজন্য আলাদা কোনো চার্জ দিতে হবে না। সো আমরা আমাদের নেক্সট স্পটের আশেপাশে চলে আসলাম। আর এখানে এসেও আপনারা আবার আপনাদের কিউআরটা খুলে নেবেন এবং কিউআরটা দিয়ে
ওদের যেই পাস করার মেশিন আছে সেখানে স্ক্যান করলেই কিন্তু আপনাদের কাজটা হয়ে যাচ্ছে। তো আলিপের মাধ্যমে কিন্তু আপনারা সাংহাই শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত সাবওয়ের মাধ্যমে অথবা তাদের পাবলিক ট্রান্সপোর্টেশন বাসের মাধ্যমেও কিন্তু চলে যেতে পারবেন। এতে আপনাদের এক্সট্রা কোনো কার্ডের জন্য টাকা দেওয়া লাগবে না। সো আলিপে অ্যাপটা কিন্তু মাস্ট, এবং আলিপে অ্যাপটা অবশ্যই আপনারা আপনাদের দেশ থেকে কিন্তু রেডি করে নিয়ে আসবেন, নাহলে কিন্তু এই দেশে আসলে অবশ্যই চাইনিজ নাম্বার লাগবে। আর এই ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনাল যেই পয়েন্টে আমরা নেমেছি সেখান থেকে কিন্তু বান্দের একটা সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছিলাম। ওই যে সামনে যে টাওয়ারটা দেখছেন এটাই কিন্তু সেই ওরিয়েন্টাল পার্ল টাওয়ার। ওরিয়েন্টাল পার্ল টাওয়ার কিন্তু সাংহাইয়ের ঐতিহ্য বহন করে, এবং এটা যখন প্রথমবার নিজের চোখে দেখছিলাম খুবই ভালো লাগছিল। তো এখন আমরা আসছি নর্থ বুন্ডের সে আইকনিক স্মল যে এগ, যেটা সিলভার এগ, যেটার পাশে সবাই ছবি তোলে, সেখানে আসতে, এবং পাশ দিয়ে বয়ে চলা হাংকু রিভারে আমরা দাঁড়িয়ে, হাংকু রিভারের পাশে দাঁড়িয়ে আমরা পুরো স্কাইল্যান্ডের একটা ভিউ দেখব ইনশাল্লাহ। এখানে আসার জন্য আমরা মেট্রো দিয়ে এসেছি। আপনারা মেট্রো ম্যান নামে একটি অ্যাপ আছে, সেই অ্যাপটি ইউজ করলে এক্স্যাক্টলি কোথায় যেতে হবে, এটা হলো ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনালের ঠিক বাইরে। সো ইন্টারন্যাশনাল ক্রুজ টার্মিনালে আপনার আশেপাশে মেট্রো থেকে কীভাবে আসবেন সিলেক্ট করে ফ্রম টু দিলেই কিন্তু আপনারা সুন্দর মতো এই জায়গার লোকেশন পেয়ে যাবেন। আর আমরা যে আসছি সাংহাইতে, চিন্তা করা যায় 1990 সালে এটা একটা ফরেস্টি ল্যান্ড ছিল, গ্রাম্পি রিভার ছিল, অর্থাৎ একেবারেই একটা পরিত্যক্ত টাইপের এলাকা ছিল, এত ডেভেলপ কিছু ছিল না। তো 1990 সালে চাইনিজ গভর্নমেন্ট চিন্তা করলো যে না, এখন আমরা এই জায়গাটারই চাইনিজ একটা হাব বানাবো, একটা বিজনেস হাব বানাবো। সো সেই চিন্তাধারা থেকেই কিন্তু সাংহাই আজকের এই পর্যায়ে, যেটা এখন বর্তমানে চায়নার নিউ ইয়র্কের সমতুল্য, এদের স্টক এক্সচেঞ্জ থেকে শুরু করে সব কিছু, মানে ব্যবসায়িক দিক বলেন, ইভেন পোর্ট, পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম পোর্ট কিন্তু এই সাংহাই পোর্ট, যেটা সিঙ্গাপুরকেও হার মানিয়ে দিয়েছে। সিঙ্গাপুর যে এত ধনী, তাদের শুধু এই পোর্ট বিজনেসের উপর চিন্তা করেন, এই পোর্ট বিজনেসটাকে কেন্দ্র করে তারা কিন্তু তাদের দেশটাকে কতটুকু এগিয়ে নিয়ে গেছে। আর সেইখানে সাংহাই পৃথিবীর সবচেয়ে ব্যস্ততম পোর্ট, তাহলে চিন্তাই করতে পারেন কী পরিমাণ টাকা পয়সার লেনদেন এখানে হয়। তো চলেন আমরা এখন একটার পাশে যাই, আপনাদেরকে দেখাই। আপুদের খুবই সুন্দর লাগবে এই জায়গাটা। আর আপনাদের যে এগের কথা বলছিলাম, এটাই সেই এগ। এই এগের পাশে দাঁড়িয়ে হচ্ছে মূলত মানুষ ওই সামনে স্কাইল্যান্ডের একটা ভিউ সহ ছবি তোলে, এবং এটাতে ছবি তোলার জন্য দেখেন বর্তমানে কিন্তু একটা লাইনও আছে, অর্থাৎ আপনার এখানে ছবি তুলতে হলে একটু লাইনে দাঁড়াইতে হবে, 1 বাই 1 স্টেপ বাই স্টেপ একজনে তোলা হলে আপনার সুযোগ পেলে তারপর তুলতে পারবেন, এই আর কি। আর চাইলে কিন্তু এইসব জায়গায় আপনারা প্রফেশনাল ফটোগ্রাফাররা ঘুরতে থাকে, তাদের দিয়েও ছবি তোলাইতে পারবেন। বাট আমরা আগে নিজেরাই ট্রাই করে দেখি কী অবস্থা। মূলত এই যে ছবি তোলার ব্যক্তি যার জন্য আসে এখানে। আর আশেপাশের ভিউটা দেখেন, ভাইবটা কিন্তু খুবই ডিফারেন্ট এবং খুবই সুন্দর, খুবই কালারফুল একটা ভাইব। বাট গরম হওয়াতে আজকে কিন্তু বেশ গরম, হিউমিডিটিটাও বেশ বেশি। বাট ছবি খুব ভালো আসতেছে, সব কিছু অনেক কালারফুল লাগতেছে, খুব সুন্দর। বাট এই লাইনটা, এখানে কোনো ফিক্সড টাইম নেই, যার যতক্ষণ ইচ্ছা আর কি ছবি তুলে শেষ করলে পরে সুযোগ পাওয়া যাবে। সাংহাই আসলে কিন্তু অবশ্যই এখানে ছবি তুলবেন, কারণ এটা একটি আইকনিক প্লেস। আর এই এগের সাথে ছবি তুললে পেজে যেমন বান্ডার একটা দৃশ্য আসে, প্লাস এই আইকনিক এগ, সব কিছু মিলিয়ে সাংহাইয়ের একটি আইকনিক স্পেস কিন্তু এইটি। তো আপনারা এই জায়গায় আসতে চাইলে আমি এখানকার লোকেশনটা পিন পয়েন্ট করে অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর এখানে দাঁড়িয়ে কিন্তু আপনারা বান্ডের অনেক সুন্দর একটা দৃশ্য দেখতে পারবেন, যেটা হচ্ছে দিনের বেলার দৃশ্য। বাট ভিডিও আপনারা দেখতে থাকলে কিন্তু রাতে দেখতে কেমন হয় সেই জিনিসটাও আপনাদেরকে দেখাবো। আজকের দিনের জন্য আমরা কোনো স্পট রাখিনি, কারণ আগামীকাল আমরা বেশ কয়েকটি স্পটে ঘুরতে যাব। আজকের স্পেশাল যে জিনিসটা ছিল সেটা হচ্ছে আমার ফ্রেন্ড কিন্তু আমাদেরকে চাইনিজ ট্রেডিশনাল হটপট খেতে নিয়ে গিয়েছিল, যেখানে সব হালুয়া আইটেম দিয়ে আমরা হটপটটা ট্রাই করি। এটা ছিল আমার জীবনের প্রথমবারের মতো ট্রাই করা, খুবই ইউনিক একটা এক্সপিরিয়েন্স ছিল। এখানে 2 ধরনের ব্রথ ছিল, স্পাইসি এবং ক্রিমি ব্রথ, আর এই ব্রথের মধ্যেই খাবারগুলো ডুবিয়ে ডুবিয়ে খেতে খুবই মজা লাগছিল। শুভ সকাল সবাইকে। আজকে 8 জুন 2026 সাল। আমরা আছি সাংহাই শহরের নান নামে এক এলাকায়, এখানে আমাদের হোটেলে সকালে ব্রেকফাস্ট করে বেরোয় গেলাম। আর ফার্স্টের অপশন খুবই মিনিমাল ছিল, বলতে গেলে আমাদের খাওয়ার মধ্যে তেমন কিছু ছিল না, তাও যা পেয়েছি তা দিয়ে পেট ভরে এখন আমরা বেরোয় গেছি সাংহাইয়ের একটা, বলতে পারেন র্যান্ডম একটা ওয়াক স্ট্রিটে হাঁটতেছি, এবং খুবই ক্লিন অ্যান্ড মডার্ন স্লিক একটা সিটি বলতে পারেন। রাস্তাঘাট বলেন, কোনো জায়গায় কোনো রকমের ময়লা টলা নাই, খুবই পরিষ্কার। দেখেন রাস্তাঘাট কত ক্লিন, অ্যান্ড সব কিছু গাড়ি ইভি হওয়াতে আসলে রাস্তায় খুবই একটা নীরবতা কাজ করে আর কি। সকালকের মতো আজকেও আমরা কিন্তু মেট্রো ইউজ করে ওখানে যাওয়ার চেষ্টা করছি। মেট্রোটা কিভাবে ইউজ করব এটা তো গতকাল আপনাদেরকে দেখিয়েছি,
আর আজকে যেটা করতেছি ওই মেট্রো দিয়ে কিভাবে কোন স্টেশনে নামবো সেটা আপনাদেরকে জানিয়ে দিব, যাতে আপনারা যদি আসেন আপনারা ইজিলি ইউজ করতে পারেন। তো চলেন যাওয়া যাক। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এর নামই কিন্তু হচ্ছে 1000 ট্রিজ। আমার পিছে যতগুলো দেখতেছেন অনেকগুলো প্লান্টেশন করা, এবং এই প্লান্টেশনটা করা হয়েছিল 2012 সালে। লন্ডনের একজন ডিজাইনার করছে, অ্যাভাতার যে মুভি আসছিল সেটার উপর বেস করে এই ডেকোরেশন করে এরকম অনেকগুলো গাছ রাখা। ব্যাপার হচ্ছে নাম 1000 ট্রিজ হলেও এখানে প্রায় 2.5 লাখ নাকি গাছ আছে। এখানে যে ইরিগেশনটা, অর্থাৎ এই যে এদের মধ্যে যে পানি দেওয়া হয় জিনিসটা পুরোটা এর মাধ্যমে দেওয়া হয়, অর্থাৎ এখানে কোনো ম্যানমেড কোনো কাজ করা হয় না, এর মাধ্যমে এখানে সবগুলোতে সেচ দেওয়া হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এই জায়গাটার প্রথম অংশ, ঠিক আছে? এই জায়গাটার প্রথম অংশ, এইখানে আরও অনেক কাজ বাকি, মাত্র হাফ কাজ হয়েছে। সো এই ডেকোরেশনটা বা এই জায়গাটা কিন্তু সামনে আপনারা যখন আসবেন হয়তো আরও সুন্দর হবে। বাট বর্তমানে এই যে দেখেন এখানে অনেক ধরনের ফটোগ্রাফারও আছে, চাইলে আপনারা এখানে ছবি তেমন তুলতে পারবেন। আর মোটামুটি যেহেতু সবাই এখানে সকালবেলা ছবি তুলতে আসে, বিকালেও কিন্তু অনেক ভিড় হয়, তাই আপনারা পারলে আর্লি মর্নিংয়ে চলে আসবেন। ভিতরে একটা মল আছে, যেহেতু সকালে ব্রেকফাস্টে দেখছেন কি স্যাড একটা ব্রেকফাস্ট করছি, সো আমাদের এখন কিছু খাওয়া দাওয়া করার ইচ্ছা আছে। বাট এইতে খুব নাথিং টু মাচ স্পেশাল, বাট ছবি তোলার জন্য অবশ্যই একবার আসতে পারেন। তো এখন আমরা যেখানে যাচ্ছি এটা কিন্তু সাংহাইয়ের ওয়ান অফ দ্য ইন্টারেস্টিং একটা জায়গা। ইন্টারেস্টিং জায়গা বলার কারণ হচ্ছে এই জন্য, এখন যেখানে যাচ্ছি এটা হচ্ছে ফ্রেঞ্চ কলোনিয়াল একটা জায়গা, যেখানে হচ্ছে একটা সময় অ্যাকচুয়াল ফ্রেঞ্চ মানুষরা থাকতো। ওয়ার্ল্ড ওয়ার 1-এর আগে একটা সময় কিন্তু এখানে অনেক ফ্রেঞ্চ রেভলিউশনারিসের লোকেরা, অনেক ধরনের ফ্রেঞ্চ লোকেরা এখানে এসে বসবাস করতো। ইভেন এখানে যে অনেক ধরনের গাছ আছে যেগুলো হচ্ছে লন্ডন পাম ট্রি, সেই পাম ট্রিগুলো কিন্তু ওনারাই প্যারিস থেকে এনে তারপরে এখানে দিছে, এবং এটা এখন ওয়ান অফ এ কাইন্ড যে এখন এখানে আছে। আর এখানে আর্কিটেকচার সবই দেখবেন ফ্রেঞ্চ বিল্ডিংগুলো আপনারা দেখতে পারবেন। এখন ওটাকেই ডিপেন্ড করে সাংহাইয়ের এই ফেমাস জায়গাটা তৈরি হয়েছে। আর আমরা এখন যেখানে যাচ্ছি সেটার নাম হচ্ছে উকাং ম্যানশন। উকাং ম্যানশন অনেক একটা ফেমাস জায়গা, এটা একটা ফেমাস বিল্ডিং, এটা ওল্ড সাংহাইয়ের একটা পরিচয় ধারণ করে। এই দেখতে সেই উকাং ম্যানশনের ঠিক কাছে চলে আসছি। আর আপনাদেরকে যদি দেখাই, এই হচ্ছে কিছুটা অবস্থা, অনেক বেশি ট্যুরিস্ট। এই যে সেই উকাং ম্যানশন দেখেন, একদমই ফ্রেঞ্চ আর্কিটেকচার, খুবই সুন্দর, খুবই বলতে পারেন ওই সময়কার যে ধারা সেটা বহন করছে এমন একটা বিল্ডিং। আর এখানে অনেকগুলো রাস্তা আসলে ইন্টারচেঞ্জ হয়, এবং কিছুক্ষণ পরপর সিগন্যাল দিলে মানুষ ধরে ধরে রাস্তার মাঝখানে ছবি তোলে। আপনাদেরকে আমিও কিছু আমাদের ভিডিও দেখাই। খুবই সুন্দর একটা জায়গা, এবং এই রোডটার নাম হচ্ছে হুই হাই রোড, ঠিক আছে? আমি যদি ভুল না হই আর কি, হুই হাই রোড। এবং এখানে বেশ কিছু জনপ্রিয় হোটেল, বেশ কিছু জনপ্রিয় আপনার কফি শপ আছে। আপনাদেরকে একটা তথ্য দেই, পৃথিবীর সবচেয়ে বেশি কফি শপ কিন্তু এই সাংহাই শহরে। এটা একটা মজার বিষয় না? অর্থাৎ যারা কফি লাভার্স আছেন তাদের জন্য জাস্ট এটা একটা হেভেন, মানে এত বেশি কফি শপ দুনিয়ার আর কোনো সিটিতে নাই। তো এই জন্য মূলত আপনারা রাস্তার আশেপাশে কোনা কিনারায় বিভিন্ন ধরনের কফি শপ দেখবেন। যেমন এই কফি শপটা কিন্তু সেই ফ্রেঞ্চ স্টাইলে বাইরে বসে বসে খায়, প্যারিসে সেই সিস্টেম করা। আর আপনারা এখানে হাঁটতে হাঁটতে কিন্তু অনেক ফটোগ্রাফার দেখবেন। আপনারা চাইলে ফটোগ্রাফারদের সাথে নিয়ে ছবি তুলতে পারেন। আমরা এখনও তুলিনি, আমরা বান্ডের আশেপাশে তুলব। তবে অবশ্যই নেগোসিয়েশন করে নেবেন, কারণ ওনারা কিন্তু 20-30 ইউয়ান করে চায়। আপনারা, আমার কাছে মনে হয় 3-4টা ছবি 20-30 ইউয়ান তে তুলতে পারবেন আই গেস। আর যদি ভাইবটা দেখাই, এই রোডটা মোটামুটি একটা ওয়াকিং স্ট্রিট, এবং এগুলো কিন্তু থাইল্যান্ড ব্যাংককের মতো ওয়াকিং স্ট্রিট না, এগুলো খুবই সুদিং এবং কাম, এবং মানুষ খুবই ঠান্ডাভাবে আস্তে হেঁটে যায়। আজকের ওয়েদারটা যদি বলি, একটু ওভারকাস্ট ওয়েদার, তাই খুব সুন্দর একটা ঠান্ডা বাতাস বইতেছে। আর সাথে মানুষ দেখেন, বাচ্চারা কী সুন্দর এনজয় করতেছে। মানে এখানকার ভাইবটাই খুবই সুন্দর একটা ভাইব, আমার কাছে খুবই ভালো লাগছে। এবং এটা যেমন একটা রোড, এছাড়াও অনেক ধরনের রোড আছে, শপিং রোড আছে, পেডেস্ট্রিয়ান রোড আছে, বাট এই রোডটার ভাইবটাই কিন্তু পুরোপুরি আলাদা। বিল্ডিংগুলো দেখেন যে অনেক ওল্ড স্কুল বিল্ডিং, এবং পাশে সুন্দর কফি শপ, এবং সবগুলা বিল্ডিং কিন্তু দোতলা 3তলা এই টাইপের, অনেক বড় হাই রাইজ বিল্ডিং নেই। যেখানে সাংহাই পরিচিতই স্কাইস্ক্র্যাপারের জন্য, এখানকার বিল্ডিংগুলো কিন্তু একদম ছোট এবং খুবই কিউট এবং সুন্দর আর্কিটেকচারের বিল্ডিং। এবং সামনে একটু পরপর এরকম
কফি শপ তো আছে, খুবই দারুণ। এই যে বেকারি শপ, কফি শপ, আর খুবই সুন্দর গ্রিনারি। এরকম একটা কনক্রিট জঙ্গলের শহরে এত সুন্দর সুন্দর গ্রিনারি, এবং বিশেষ করে এই গাছগুলা, তারা যে এই পাম ট্রিগুলো আনছে, এবং এটা এখন ওয়ান অফ এ কাইন্ড। পুরো পৃথিবীতে এই পাম ট্রিগুলো এখন কিন্তু ওয়ান অফ এ কাইন্ড পাম ট্রি, কারণ এখানে এই লন্ডন পাম ট্রিগুলো কিন্তু দুনিয়ার কোথাও আর পাওয়া যায় না। তো সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে জায়গাটা। দুপুরে খাওয়ার জন্য আমরা আমাদের হোটেলের পাশে এই অথেন্টিক হালাল চাইনিজ রেস্টুরেন্টটি খুঁজে নিই। এখানে গিয়ে আমরা ফ্রাইড রাইস অর্ডার করি, আর সাথে এই চাইনিজ বিফ ডাম্পলিংগুলো অর্ডার করি, সাথে এই সসটা দেওয়া হয়েছিল, আর অ্যাডন হিসাবে একটা এগ নিয়েছিলাম। খাবারগুলো কিন্তু বেশ মজা ছিল, হালাল হওয়াতে কোনো টেনশন হয়নি। আর আজকের মতো বিকালে আমরা যাচ্ছি সাংহাইয়ের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে আইকনিক প্লেস, যার নাম হচ্ছে বান্ড। আমার আশেপাশে দেখে আপনাদের যদি নিউ ইয়র্কের কোনো জায়গা মনে হয় তাহলে ভুল হবে না, কারণ এখন আমরা যে জায়গাটা আসছি, এখন বিকালে প্রায় 6:30 বাজে। এখানে আসছি মূলত 7টার সময়। আমার পিছে যত বিল্ডিং দেখতেছেন সব কিছুক্ষণ পরে একবারে আলো ঝলমলে করবে, একই সাথে লাইট জ্বলবে। আর এই জায়গাটা কেন নিউ ইয়র্ক বলার কারণ, এই যে দেখেন সামনে নিউ ইয়র্কের যে দ্য বুলস, সেম টাইপের একটা প্রতিকৃতি এখানেও আছে। এই যে এই জায়গাটা মানুষ সামনে থেকে পিছনে ছবি তুলতে বেশি পছন্দ করে। আর এই জায়গাটা আসতে হলে আপনাদের কিন্তু সন্ধ্যা 7টার আগে আসতে হবে, কারণ 7টার সময় এখানে যখন লাইটটা একসাথে জ্বালাবে, এটাই মূলত দেখার জন্য মানুষ কিন্তু আসে। আর এখন এটা খুবই সুন্দর, দেখেন। কে বলবে এটা চায়না? কে বলবে? আপনার এখানে আসলে আপনার কাছে মনে হবে, যারা নিউ ইয়র্ক ঘুরেছেন, যারা আমেরিকা ঘুরেছেন, আপনাদের কাছে মনে হইতেই পারে যে এটা আমেরিকার নিউ ইয়র্কের কোনো জায়গা। দেখেন গাড়িগুলো, সবগুলো গাড়ি ইভি, কি সুন্দর সুন্দর গাড়ি যাচ্ছে। ম্যাসিভ সাংহাই স্কাইলাইন, ওই যে সাংহাই টাওয়ার, ওরিয়েন্টাল পার্ল টাওয়ার। জাস্ট এখানকার ভাইবটা বোঝানোর জন্য আমি কিছু বলছি না, যাতে আপনারা নিজেরাই দেখতে পারেন, অ্যান্ড মনে হয় যেন আপনারা এখানে আসেন। দেখেন কি পরিমাণ ট্যুরিস্ট এই জায়গায়, এবং মোস্টলি চাইনিজ ট্যুরিস্ট। এটা খুবই অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় যে তার দেখেন সেটারই সৃষ্টি। এই যে আমার পিছে যত স্কাই স্ক্রেপারগুলো দেখতে পাচ্ছেন, পৃথিবীর ওয়ান অফ দ্য মেজর সিটিজ যেখানে সবচেয়ে বেশি স্কাই স্ক্রেপার আছে। সবচেয়ে বেশি স্কাই স্ক্রেপার কিন্তু এই চায়নার পাশে হংকংয়ে রয়েছে। হংকং, মালয়েশিয়া এবং চায়নার সাংহাই সবচেয়ে বেশি স্কাই স্ক্রেপার। এবং পৃথিবীর সবচেয়ে সেকেন্ড টলেস্ট বিল্ডিং হচ্ছে সাংহাই এই টাওয়ারটা। এটা একটা রেডিও টাওয়ারও কিন্তু অবজারভেটরি জায়গা রয়েছে। এখানে $40-50 মতো লাগে, উপর থেকে দেখা যায়। আর এই টাওয়ারে অবজারভেটরি রয়েছে, এখানে $35 মতো খরচ হয়। তো এই খরচ করে আপনারা কিন্তু উপর থেকেও এই ফিউচারিস্টিক সিটির লাইট শোটা দেখতে পারবেন। এখন কিন্তু সব লাইট কিন্তু জ্বলে গেছে। দেখেন রাত হওয়ার সাথে সাথে, ফার্স্টে তো আপনাদেরকে এই পাশে লাইট জ্বলাটা দেখাইলামই, হলুদ, যেটা জ্বলছে অ্যাডমিনিস্ট্রেশন বিল্ডিংগুলো। আর এই পাশে হচ্ছে সাংহাইয়ের সেই ফেমাস নিয়ন ফিউচারিস্টিক লাইট আপ। দেখেন বিল্ডিংগুলো কতটা ম্যাসিভ লাগতেছে, এবং মানুষের ভিড় দেখেন। আপনারা এখানে আসলে অবশ্যই বিকালে চলে আসবেন আপনার স্পট নেওয়ার জন্য। আমরা ছিলাম ওখানে, বসে বসে ছবি তুললাম, আমরা দাঁড়ায় ছবি তুললাম, অনেকক্ষণ ধরে এই ভিউটা এনজয় করলাম। এবং এই জায়গাগুলো থেকে ঘুরতে ঘুরতেই আমরা এখন যাচ্ছি হচ্ছে ইস্ট নানজিং রোডে। ইস্ট নানজিং রোড হচ্ছে সাংহাইয়ের সবচেয়ে হ্যাপেনিং পেডেস্ট্রিয়ান একটা স্ট্রিট। আমরা সেখানে যাওয়ার চেষ্টা করছি। আমার ভিডিওটা কিন্তু মূলত আপনারা সাংহাই আসলে কিভাবে কি ঘুরবেন এবং আমার টাইম টেবিল অনুযায়ী যদি ঘুরেন, তাহলে কিন্তু আপনাদের লোকেশনগুলো একটা অপরের খুব কাছাকাছি থাকবে। ওভাবেই আমি আসলে আমার আইটেনারিটা সাজানোর চেষ্টা করি। যেমন এখানে আমরা কিন্তু একটা ডিডি কল করে এখানে আসছি, কারণ এটা পিক টাইমে আপনার আসলে সাবওয়েতে আসাটা খুব কষ্ট হয়ে যাবে। কিন্তু এখানে আসার সাথে সাথে কিন্তু আমি বোনাস হিসাবে আবার নানজিং রোডেও যেতে পারতেছি। সো আপনারা যখন এখানে আসবেন, সময় নিয়ে একেবারে নানজিং রোডে যাতে হাঁটতে পারেন সেভাবেই আসবেন। আর দেখেন আমাদের আশেপাশে পরিস্থিতিটা আপনাদের যদি দেখাই, মনে হচ্ছে না যে
কোন জগতে চলে আসলাম, এটা কোথায় চলে আসলাম। এত সুন্দর এবং এত ম্যাসিভ, ক্যামেরায় বোঝানো কিন্তু খুবই ডিফিকাল্ট যে এগুলো দেখতে কত বড় লাগে। অনেক বড় বড় কিন্তু স্কাই স্ক্রাপারগুলো। আমরা যখন মালয়েশিয়া গিয়েছিলাম, মালয়েশিয়ার স্কাই স্ক্রাপার থেকে পার্থক্য এটাই যে লাইটিংটা খুবই ডিফারেন্ট। লাইটিং বলেন, এটার উপরে যেই পরিমাণ আলোকসজ্জা এবং খুবই বলতে পারেন খুবই এটার মধ্যে মনোযোগ দেওয়া হয়েছে যে এখানে কিভাবে সাজাইলে মানুষের আসলে অ্যাট্রাকশনটা বাড়বে। আপনারা জাস্ট বলেন জায়গাটা কি পরিমাণ সুন্দর লাগতেছে, যত রাত হচ্ছে তত ভাইব্রেন্ট হচ্ছে জায়গাটা। আর এখন যদি এই পাশে দেখেন এগুলো জাস্ট চায়নার একটা ব্যাংক, চায়না মার্চেন্টস ব্যাংক লেখা। আর এই ব্যাংকটা সামনে কেমন লাগতেছে দেখতে দেখেন। আর পর্যাপ্ত পরিমাণ সিকিউরিটি কিন্তু এখানে দেখতে পাবেন। এই যে এখানে কিন্তু পুলিশরা অল টাইম প্যাট্রোলিংয়ের মধ্যে আছে যাতে কোনো রকমের ডিস্টারবেন্স না হয় সেজন্য কিন্তু এখানে জায়গায় জায়গায় অল টাইম প্যাট্রোলিং করা পুলিশ রয়েছে, দেখছেন কি না। আর দেখেন সামনে কি পরিমাণ মানুষ, ও মাই গড, মনে হচ্ছে মানুষের একটা সাগর সামনে, অনেক মানুষ। ওই জায়গাটা দেখছো কত মানুষ, কি সুন্দর লাইটিং। চলেন আমরা এখন ওখানে যাই। আমরা মূলত এখন যাব ইনশাল্লাহ ওই জায়গাটায়, ওটাই মূলত হচ্ছে নানজিং রোড। দেখেন ওরে আল্লাহ, এত মানুষ, হারায় যাও না কিন্তু। ও মাই গড, চিন্তা করেন। আমরা এখন ভিতরে যাব, নানজিং রোডটা দেখব। এবং আপনাদেরকে বারবার বলি এই জায়গাটা কিন্তু মূলত আমেরিকার অনেক বেশি ইনফ্লুয়েন্স আছে। চাইনিজরা আমেরিকান কালচার খুবই লাইক করে, আর সেখান থেকেই বলা যায় যে খুবই ইনফ্লুয়েন্স আছে এখানে। দেখেন এই যে হোটেলগুলা নিউ ইয়র্কের হোটেলের এন্ট্রান্সের মতো কিন্তু করা। আর রাস্তার পাশে এই যে এই ধরনের কিছু গিফট শপগুলো আছে আর কি। এখানে মূলত হ্যান্ড ক্রিম, ফ্রিজ ম্যাগনেট, পানি, পপসিকেল, তারপরে এই পাশে যে বিভিন্ন ধরনের ক্রিম এগুলোই বিক্রি করে। কিন্তু আপনার এই দোকানগুলো খুবই কালারফুল করে সাজানো। আপনাদেরকে দেখাই, দেখেন উপরে ডেকোরেশনটা দেখেন। কি আপনার লাইফে এমন কোনো স্টল দেখছেন? দেখেন তো, এটা মূলত একটা পার্ল মিউজিয়ামের মতো বানানোর, সামনে পার্লের জায়গাটা কত সুন্দর করে বানানোর জন্য। কিন্তু এটা একটা পার্ল মিউজিয়াম, ওয়াও, খুব সুন্দর, ইউনিক একটা স্টল, মানে একবারে মানুষদেরকে মুগ্ধ করতে বাধ্য। মানে এত সুন্দর, মানুষদের ছবি তোলার জন্য এখানে কিন্তু চলে আসতেছে জাস্ট ছবি তোলার জন্য। পিছিয়ে দেখেন আমার খুবই বড় একটা রিয়েল পার্ল সদৃশ একটা ফিগার বানিয়ে রাখছে। আর ওই পাশে আরেকটা, এটা হচ্ছে চকলেট মিউজিয়াম। সুইজারল্যান্ডে কিন্তু চকলেট মিউজিয়াম যেমন বিখ্যাত, আর এখানেও একটা চকলেট মিউজিয়াম পেয়ে গেলাম। এবং চকলেট দিয়ে, ওরে আল্লাহ, চকলেট দিয়ে সাংহাই টাওয়ার, ওরিয়েন্টাল পার্ল, আর সাংহাই যে টাওয়ার, ওরিয়েন্টাল পার্ল, আরেকটা নাম আমি ভুলে গেছি। ওই তিনটা বিল্ডিং যে বিগ 3, ওই তিনটা কিন্তু এখানে আছে। আর দেখেন এই পাশে অবস্থা, ওই যে আমাদের সকালে দেখা উকাং মেনশন, সেটাও চকলেটের তৈরি। এবং নিচে দেখেন কি পরিমাণ চকলেট, ও মাই গড। কেমন লাগতেছে? লাভ দিতে মন চাচ্ছে তোমার? চলো আমরা যাই, দেখি কিনে দেওয়া যায় কিনা তোমাকে। আমুল চকলেটের দোকান আর কি, 29, 34, 39 করে এগুলা বিভিন্ন ধরনের চকলেট পাওয়া যায়। নানজিং রোডে কিন্তু অনেকগুলো নামি দামি আইকনিক ব্র্যান্ডের দেখা পাবেন আপনারা। এছাড়াও চাইনিজ ফোনের ব্র্যান্ড যার নাম হচ্ছে হুয়াই, যেটা আমরা শুধুমাত্র ফোন বা ঘড়ি বা ল্যাপটপের জন্য চিনে থাকি। কিন্তু এই চায়নায় আসলে কিন্তু আপনারা হুয়াইতে এসে দেখতে পারবেন এমন রং বেরঙের গাড়ি, যেগুলো খুবই লাক্সারিয়াস এবং খুবই আলট্রা ফিউচারিস্টিক। এছাড়াও নানজিং রোডে কিন্তু জায়গায় জায়গায় বিভিন্ন ধরনের ডিসপ্লে দেখতে পাবেন, যা কিছুটা নিউ ইয়র্কের মতোই লাগবে। এই দেখেন রাস্তা পার হওয়ার সময় কত মানুষ একসাথে রাস্তা পার হচ্ছে। এই নানজিং রোড কিন্তু সবাই পেডেস্ট্রিয়ান রোড হিসেবেই চিনে এবং এখানে ঘুরতে চলে আসে। আবার আমরা এখান থেকে আরও একটি জায়গায় গিয়েছিলাম, এটা কিন্তু আমরা সাবওয়ের মাধ্যমে এখানে এসেছি। এবং এই জায়গাটার নাম হচ্ছে এলভি শিপ। এলভি বা লুই ভুটন
হচ্ছে লাক্সারি একটি ব্র্যান্ডের নাম, আর সেই ব্র্যান্ডেরই একটি শোরুম এখানে জাহাজের আকৃতি করে সাজানো হয়েছে। এখানে আসলে কিন্তু আপনারা খুবই অবাক হবেন যে শহরের মাঝখানে একটি জাহাজ জাস্ট এভাবে দাঁড়িয়ে আছে। এইখানে আপনারা ঢুকতেও পারবেন, বাট সেটার জন্য কিন্তু আগে থেকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, তাহলে আপনারা এই জাহাজের ভিতরে থাকা যে লাক্সারি ব্র্যান্ড আছে তার পণ্যগুলো দেখতে পারবেন। আর এখান থেকে আমরা আবার চলে গিয়েছিলাম ইউ গার্ডেনে। ইউ গার্ডেনে সেকেন্ড টাইম আসার কারণ হচ্ছে রাতের দৃশ্যটা উপভোগ করার জন্য। ইউ গার্ডেন কিন্তু রাতে অনেক ঝলমলে হয়ে ওঠে, কারণ এখানকার লাইটিংটা একদম ট্রেডিশনাল চাইনিজ লাইটিং। খুবই সুন্দর লাগছিল। দেখেন, একটা স্টিমি আবহাওয়া তৈরি করা হয়েছিল, খুবই ড্রিমি একটা সিকোয়েন্স বলতে পারেন। তাই আপনারা অবশ্যই ইউ বাজার আসলে যদি একদিন আসার সময় থাকে তাহলে বিকাল করে আসবেন, যাতে এই লাইটিংগুলো দেখে যেতে পারেন। রাতে আমরা আমাদের হোটেলের পাশে এই বারবিকিউর একটা শপে চলে যাই, যেটা কিন্তু একটা হালাল শপ ছিল। আর এখানকার বৈশিষ্ট্য হচ্ছে আপনারা মিট হোক ভেজিটেবল হোক সব কিছুই নিজে নিজে চয়েস করে নেবেন, এবং আপনার চোখের সামনে খুব সুন্দর করে মশলা দিয়ে বারবিকিউ করা হবে। এবং এগুলা কিন্তু চাইনিজের অথেন্টিক একটা খাবার, তাই আপনারা আসলে এটা কিন্তু মাস্ট ট্রাই করবেন। এটা চায়নার বিভিন্ন শহরে কিন্তু আপনারা খুঁজে পাবেন, খুবই মজার একটা খাবার। আর এভাবেই শেষ হলো আমার সাংহাইয়ের গল্প। সাংহাই শহরে যতগুলো নামি দামি স্পট আছে সবগুলোই আমি আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করেছি। তাই আমার ভিডিও ফলো করলেই কিন্তু আপনারা সাংহাই শহরটা খুব সুন্দর করে ঘুরে দেখতে পারবেন। তো ইনশাল্লাহ যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাতে পারবেন আপনাদের সাজেশন, আর সাবস্ক্রাইব করে রাখতে পারেন আমার চ্যানেলটি। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট কোনো জায়গায়।